ঠাকুর যখন ক্যান্সার আক্রান্ত হয়ে কাশীপুর উদ্যানবাটিতে আছেন, সেই সময় নরেন্দ্রনাথ বুঝতে পেরেছিলেন যে ঠাকুর তার শরীর বেশিদিন রাখবেন না। সেই জন্য নরেন্দ্রনাথ দত্ত খুব ইচ্ছে হলো যে তার চেনা পরিচিত যে যেখানেই আছে সকলকে নিয়ে এসে ঠাকুরকে দিয়ে স্পর্শ করিয়ে দেওয়াতে, যাতে তাদের মুক্তি লাভ হয়। সেই রকমই একটি ঘটনা নরেন্দ্রনাথ দত্তের ভাই মহেন্দ্রনাথ দত্ত তিনি দেখেছিলেন এবং তিনি সেই ঘটনাটি লিপিবদ্ধ করে গিয়েছিলেন। ঘটনাটি হলো, স্বামীজির একটি খুড়তুতো ভাই ছিল, তার নাম ছিল অমৃতলাল দত্ত, বা তাকে বাদ্যাচার্য হাবু দত্ত বলেও সবাই চেনে। দত্তের কথায় তিনি ছিলেন গাঁজা, গুলি, চরস ইত্যাদি আকৃষ্ট। মহেন্দ্রলাল দত্ত বলেছেন, আবগারি দপ্তরের সম্রাট ছিলেন তিনি, মানে কখনোই তিনি নেশা ছাড়া থাকতে পারতেন না। জপ ধ্যানের তো নামগন্ধ পর্যন্ত তিনি জানতেন না। এই অমৃতলাল দত্তকে একদিন নরেন্দ্রনাথ দত্ত নিয়ে এলেন কাশীপুর উদ্যানবাটিতে, এবং যেহেতু হাবু দত্ত বা অমৃতলাল দত্ত তিনি গাঁজায় আসক্ত ছিলেন, তাই জন্য সঙ্গে কিছু গাঁজাও নিয়ে এসেছিলেন। নিয়ে এসে কাশীপুর উদ্যানবাটিতে দোতলার ঘরটিতে ঠাকুরের কাছে নিয়ে গেলেন, গিয়ে বললেন যে আপনি একে একটু স্পর্শ করে দিন যাতে এর মুক্তি লাভ হয়। ঠাকুর মহাবিরক্ত হলেন। ঠাকুর বললেন, আমি মরতে বসেছি, আমি কাউকে স্পর্শ করতে পারবো না। ঠাকুর রাজি হলেনই না। নরেন্দ্রনাথ নাছোড় বাঁধা, বললেন, না, স্পর্শ আপনাকে করে দিতেই হবে। অনেক অনুরোধের পরে ঠাকুর সম্মত হলো এই হাবু দত্তকে স্পর্শ করে দেওয়ার জন্য। গেজেল হাবু দত্ত মেঝেতে বসলেন। ঠাকুর দুটি আঙুল দিয়ে এই হাবু দত্তের বুকে স্পর্শ করে দিলেন। সঙ্গে সঙ্গে হাবু দত্ত সমাধি লাভ করলেন। একটানা 2 ঘন্টা সমাধি লাভের পরে এবার নরেন্দ্রনাথ দত্তের ভয় হলো যে একটানা সমাধি করছে, তার মাথার শিক ছেড়ে গিয়ে তার মৃত্যু পর্যন্ত হতে পারে। সেই জন্য তাকে অনেক কষ্টে সমাধি থেকে তার মন বাহ্য জগতে আনা হলো। তখনও তিনি অর্ধনিদ্রিত অবস্থার মতো ছিলেন। তাকে নিয়ে এলেন নরেন্দ্রনাথ বাগানে, কাশীপুর উদ্যানবাটির বাগানে। নিয়ে এসে নরেন্দ্রনাথ বললেন, দাদা, তোর জন্য একটু গাঁজা এনেছিলাম, গাঁজা খাবি? হাবু দত্ত তখন অর্ধনিদ্রিত এবং অস্পষ্ট কথায় বলল, না, আমি ভীষণ নেশায় বুঁদ হয়েছিলাম, সেই নেশাটি আমার চাই। গাঁজার নেশা ফিকে নেশা। মানে তার মন সমাধিস্থ অবস্থায় যে আনন্দ লাভ করেছিলেন, সেই আনন্দের কাছে গাঁজা বা নেশা করার আনন্দ কিছুই মাত্র কাজের নয়। তারপর থেকেই হাবু দত্ত যতদিন বেঁচে ছিলেন ঠাকুরের অস্থি পুজো না করে তিনি কোনোদিনও জলস্পর্শ করতেন না।